এখন দুই ঋতুর দেশ, গরম শীত, 6টা ঋতু আমরা দেখতেছি না, পাইতেছি না। আমরা গরিব মানুষ, এসি তো কেনার আমাদের সমর্থন নাই। তারপরে যদি একটু স্বস্তিতে নিঃশ্বাস ছাড়তে পারি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব পাল্টে দিয়েছে বাংলার 6 ঋতুর সেই চেনা ছন্দ। কয়েক বছর ধরে শীত বিদায় নেওয়ার আগেই জ্বলে ওঠে গ্রীষ্মের খরতাপ। দিন দিন যেভাবে তাপমাত্রার পারদ বাড়ছে, তাতে রাজধানী যেন রূপ নিচ্ছে এক বিশাল চুলায়। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্র বা এসি এখন আর বিলাসিতা নয়, বরং গরম থেকে বাঁচতে অতি জরুরি পণ্য। এমন পরিস্থিতিতে ঘরের তাপমাত্রা সহনীয় রাখার এই যন্ত্রের ব্যবহার শুধু ধনীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, ব্যাপক হারে ঝুঁকছেন মধ্যবিত্তরাও। দিনের বেলা অসহ্য তাপদাহ, মাথা ঝিমঝিম করা গরম বাতাস, আর সারাদিন পর ঘরে ঢুকলেই যেন মনে হয় উত্তপ্ত ওভেন। ফ্যান চলে ঠিকই, কিন্তু হাওয়াটা যেন আগুন মিশ্রিত। দিনের বেলা অনেকেই অফিস বা স্কুলে থাকে, তাই এসি চালানোর প্রয়োজন তেমন একটা পড়ে না। কিন্তু রাতে শান্তির ঘুমের জন্য এসির বিকল্প যেন আর কিছুই নেই। এসিটা হচ্ছে আসলে বিলাসিতা না, কারণ এত প্রচন্ড পরিমাণে গরম, বাধ্য হয়ে আসলে মানুষ এসিটা কিনছে। বাচ্চাদের জন্যই তো আসলে মূলত কেনা, কারণ এই গরমে আসলে বাচ্চাদের নিয়ে থাকা যাচ্ছে না। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে গরমের একটা প্রভাব, বাচ্চারা রাত্রে ঘুমাতে পারে না ঠিকভাবে, পড়াশোনা করতে পারে না। এই জন্য এসিটা হচ্ছে এখন আমাদের বড় লোকদের জন্য না, এটা মধ্যবিত্ত থেকে একদম নিম্ন শ্রেণী মানুষ পর্যন্ত এটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এটা আমাদের জন্য খুব ভালো হয়। একটু স্বস্তির জন্য মধ্যবিত্তরাও কিস্তিতে হলেও এসি কেনার কথা ভাবছেন, কিন্তু ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই অনেকেরই। আমরা গরিব মানুষ, এসি তো কেনার আমাদের সমর্থন নাই। তারপরে যদি একটু স্বস্তিতে নিঃশ্বাস ছাড়তে পারি, একটু খোলামেলা জায়গায় থাকতে পারি, তাহলে তো ভালো। কিনতে চাই, কিন্তু সামর্থ্য তো থাকতে হবে, ওই সামর্থ্যটা নেয় আর কি, ওই কারণে কিনতে পারতেছেন। এসি তো সবারই দরকার, কিন্তু সবার তো এরকম হচ্ছে না, সামর্থ্য নাই। গরমে ক্লান্ত হয়ে ঘরে ঢুকেই এসি অন, তবে নিজেরা আরাম বোধ করলেও সেই আরাম আবার পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে শহরে গাছ কমে যাওয়ার ফলে এমনিতেই গরম বেড়ে গেছে। এই অবস্থায় এসির মতো যন্ত্র আরো বেশি তাপ ছড়িয়ে পরিবেশকে আরো দূষিত করে তোলে। আমাদের বর্তমান বাংলাদেশে যেভাবে গণহারে এসির ব্যবহার বাড়ছে, মূলত আসলে এসি ব্যবহার করি আমরা যখন বাসাতে কিংবা অফিসে আমরা যখন অবস্থান করি, তখন দেখা যাচ্ছে যে আসলে আমরা এসি ব্যবহার গরম থেকে সেই আমরা এসিটা চালু করে দিচ্ছি, আমরা একটা স্বস্তি অনুভব করি। কিন্তু আমরা এটা অনেকেই বোধ করি না যে এসি যখন আমরা ফিটিং করি কিংবা সেট আপ করি, তখন ওইটার কার্বন ডাই অক্সাইডটা কিন্তু বের হয়ে সেই বাতাসের সাথে মিশে যাচ্ছে। আমরা বাইরের থেকে যে গরম অনুভব করে ভিতরে প্রবেশ করছি, আমরা যে কার্বন ডাই অক্সাইড গুলো ত্যাগ করছি, সেগুলো বাতাসের সাথে মিশে পরিবেশের দূষণ করছে। যত গরম তত এসি, আর ঘরে যত এসি বাইরের গরম বাড়ছে তত বেশি। তাহলে এই ক্ষতিকর চক্র থেকে বের হওয়ার উপায় কি? গণহারে যেভাবে এসির ব্যবহার বাড়ছে, নিম্ন মধ্যবিত্তরা ব্যবহার করছে, আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে আসলে এটার বিকল্প কি হতে পারে। তাহলে অবশ্যই বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই, এবং যে সকল উন্নত রাষ্ট্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, অর্থাৎ জলবায়ু পরিবর্তন ব্যাপকভাবে নেতিবাচক প্রভাবের মধ্যে ফেলছে, সেই ক্ষেত্রে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। গণহারে এসি ব্যবহারের ভয়াবহতা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু একটু স্বস্তির কাছে হার মেনে যায় সব সতর্কতা। এই মুহূর্তে তো আমার মনে হচ্ছে না যে এসির বিকল্প অন্য কিছু আছে। গাছ লাগাতে পারি আমরা, এসির বিকল্প হচ্ছে গাছ। আমরা দেশ গ্রামে তো যে প্রাকৃতিক যে বাতাসের, ঢাকা শহরে আসলে ওইভাবে নাই। তো আমরা যদি গাছ বেশি বেশি লাগাই, তাহলে হচ্ছে আমাদের দেশের আবহাওয়াটা ঠান্ডা থাকবে, সবসময় ভালো থাকবে। এই তীব্র গরমে মানুষের চেয়েও বেশি কষ্ট পায় বোবা প্রাণীরা। না পারে মুখে কিছু বলতে, না পারে গরম থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় খুঁজতে। অনেকেই শুধু নিজের জন্য নয়, নিজের পোষ্যকে গরমের তীব্রতা থেকে বাঁচাতেই কিনেছেন এসি। আমার বাসায় এসি এখন লাগানোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু দেখা যাচ্ছে দিন দিন গরম যত বাড়ছে, তা আমরা সহ্য করতে পারলেও আসলে প্রাণীরা তো বলতেও পারে না, তাদের সহ্য করার ক্ষমতাও কম। তো প্ল্যান না থাকা সত্ত্বেও তাদের জন্যই আমি আসলে তাড়াতাড়ি এখন এসিটি লাগিয়ে ফেলেছি। এক সময় এসি মানে ছিল বিলাসিতা, শুধুমাত্র বড়লোকের ঘরেই চলে এসি।
এমনই ছিল সাধারণ ধারণা, কিন্তু এখন এই গরমে রাতে একটু শান্তির ঘুমে যেন সবচেয়ে বড় বিলাসিতা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।